নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের 28শে জুন, রবিবার। আজ 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ভোর 4:56 এবং সূর্যাস্ত সন্ধে 6:25। তিথি শুক্লাপক্ষের চতুর্দশী, নক্ষত্র জ্যেষ্ঠা, অভিজিৎ সময় 11:14 থেকে 12:06 পর্যন্ত, অশুভ সময় রাহু কাল 4:43 থেকে 3:31 পর্যন্ত। অমৃত সময় সকাল 8:18 থেকে 9:59 পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশি, আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার অনুভূতি কারো সাথে শেয়ার করার দিন, বলতে গেলে ভালো দিন। আজ আপনার মূল্যবান জিনিসের যত্ন নিন। আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন। প্রেমের জীবন যাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন, যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে। অনেকদিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন। আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে। ব্যবসা চাকরি, আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব। আপনি যদি কোনো বড় লেনদেন করতে যাচ্ছেন তবে কোনো প্রবীণের মতামত নেওয়া আপনার পক্ষে উপকারী হবে। কিছু লোকের ধীর ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে। কর্মস্থলে সহকর্মীদের কার্যকলাপকে অবহেলা করবেন না। আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে। আপনার সদ্ব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে। হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কাজ সঠিক লক্ষ্যেই এগোচ্ছে, তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাধা আপনার পথ আটকাতে পারে। আপনার নিজের কাজে সফলতা পাবার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে, যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন। শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে। স্বাস্থ্য, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করে শুধুমাত্র পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খাওয়া উচিত। কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। আপনার শরীরের খেয়াল রাখুন। আজ আপনি বেশ হালকা বোধ করবেন। আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে। আপনি গভীরভাবে শ্বাস নিন। নিজের খাবার দাবারের প্রতি নজর রাখুন, আপনার বেশ তরতাজা লাগবে। বৃষ রাশির, আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে। আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন, যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে। কারো সাথে বন্ধুত্ব করার আগে তার আচরণ ভালোভাবে বুঝতে পারলে ভালো হবে। আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন। আপনার প্রিয় তার হৃদয়ের নিচ থেকে আপনাকে ভালোবাসবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন। আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন। এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন। ব্যবসা চাকরি, আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন। যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে। আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন। আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন। আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন, কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয়। সময় নিয়ে ভাবুন, তাহলেই আপনার সমস্যার সমাধান হবে। এই সময়ে সম্পত্তি নিয়ে কোন পারিবারিক কলহ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন। অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে।
স্বাস্থ্য, শরীরে কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন। যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে। আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে। আজ আপনি যদি কারো কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে, সাবধান থাকুন। আপনার স্ত্রীর প্রতি সদয় হন। প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না। এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন। আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনো ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন। ব্যবসা চাকরি, আজ আপনার আর্থিক অবস্থানে শক্তি আসবে। সামান্য পরিশ্রমে বড় কিছু লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার কাজের ধরন এবং ধারণার কারণে অন্যদের মন জয় করতে পারেন। আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে। তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে। আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে। উদাহরণস্বরূপ, যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন। স্বাস্থ্য, আজ আপনার স্বাস্থ্য ভালো। কিছু লোকের কিডনি এবং ইউরিন ইনফেকশন সংক্রান্ত সমস্যা হতে পারে। আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময়। আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে। ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না, তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে। আপনার শরীরকে প্রাধান্য দিন। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে। আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে। বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে। আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ১। আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন। আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন। আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন। তাদের সাথে খুব আনন্দ করুন। ব্যবসা চাকরি, আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন। আরও চিন্তা ও ধ্যান করতে পারেন। আজ অনলাইন লেনদেন করার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তার সিদ্ধির জন্য সময়টি অনুকূল। চাকরিজীবীদের অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ। আজ আপনার কাজের চাপ অত্যন্ত হওয়ায় আপনি বিরক্ত হয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যতে অনুশোচিত করবে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং সন্ধেবেলায় প্রয়োজনীয় বিশ্রাম নিন। জমি জমার ব্যাপারে খুব বড় একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে। এই জন্য আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন। যদি কোন কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সবথেকে ভালো সময়। এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোন বড় লাভ হবার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে। কোন কিছু নিয়ে চিন্তা করবেন না। আজ শোবার আগে কিছু সাধুভোজন করুন যাতে আপনি মানসিক শান্তি পান। আপনার কাছে এটি চিন্তার বিষয় রয়েছে যার জন্য আপনার রাতেও ভালো আরাম হয় না। আপনি শোবার সময় যেসব চিন্তা আসে তাদের দূর করুন, তাহলেই সকলটা আপনার কাছে তরতাজা মনে হবে। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে। মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন এবং সফল হবেন। কিছু লোক তাদের স্ত্রীর সাথে কেনাকাটা করতে যাবে। প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ১-২। সে এই প্রশংসার হকদার কারণ তারা এটা প্রাপ্ত করার জন্যে খুব কষ্ট করেছে। আজ আপনি নিজের পরিবারের কিছু সদস্যের বিশেষ খেয়াল রাখবেন।
সময় বার করুন আর নিজেদের লোকেদের আপনার ভালোবাসাকে অনুভব করান। ব্যবসা চাকরি, আটকে থাকা টাকা আজ পাওয়া যেতে পারে। ব্যবসা যেমন আছে তেমন চলুক, তবে অবহেলা করবেন না। যে কোনো কাজের নীতি ও নিয়মের প্রতি পূর্ণ মনোযোগ দিন। আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি খুব সতর্ক থাকবেন যাকে আপনি জীবনসঙ্গী হিসেবে বেছেছেন তার সম্পর্কে, কারণ আপনি অতীতে বারংবার ভুল মানুষকে পছন্দ করেছেন। সবসময় দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবুন এবং আপনার সুখ এবং আপনি অবশ্যই ঠিক মানুষটিকে খুঁজে বের করবেন। সেই সব মানুষকে এড়িয়ে যান যাদের প্রথমে দেখতে আকর্ষণীয় বলে মনে হবে এবং পরে তারা আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করবে না। ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, কারণ আপনি যদি সত্যিই পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। স্বাস্থ্য, দাঁত সংক্রান্ত সমস্যা আজ দেখা দিতে পারে, তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধাও থাকবে না। আপনি জিমে যান আর ব্যায়াম করুন। আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন। আপনার ভালো লাগবে। শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য সন্তোষজনক হতে চলেছে। এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন। আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন। ভালোবাসা, আশাবাদ, ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনাপূর্ণ। বিবাহিতদের ঘরোয়া জীবনও আজ সুখী হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ১। অবশেষে এখন আপনার বিচারধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয় আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন। প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন। এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন। ব্যবসা চাকরি, আপনার আর্থিক পরিস্থিতি খুব স্থিতিশীল। এটিকে সেভাবে রাখার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনো শুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি। সময় অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে আপনি আপনার হারানো জনপ্রিয়তা ফিরে পেতে সক্ষম হবেন। কর্ম সম্পর্কিত কোনো মিটিং আজ থাকতে পারে যা থেকে ভালো ফলাফল আপনি পাবেন। আর এখনও যদি কোনো মিটিং না থাকে হঠাৎই তার সুযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন। আজ আপনার কোন জমিজমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে। সাম্প্রতিক আইন অনুযায়ী কোনো তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন। আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন। স্বাস্থ্য, আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে। অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না। আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কুঅভ্যাসগুলি থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন। ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যাস করুন। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ যার সাথে কথা বলবেন তা পরিষ্কার ও সততার সাথে করুন। আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে। আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে। প্রেম জীবন আনন্দদায়ক হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ১। আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে। মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন। এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত। ব্যবসা চাকরি, এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভালো দিনে পরিণত হতে পারে। যারা অফলাইনে ব্যবসা করছেন তাদের এখন অনলাইনে করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। এই সময়ে কর্মচারী এবং সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করে আপনার তত্ত্বাবধানে সমস্ত কাজ করুন। যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার। আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার। প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন। আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা বশত তা হারিয়ে না যায় বা চুরি হয়। এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন।
মনে রাখবেন আজকে আপনার সাথে কোনো কিছুই ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন। সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন। আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না। আপনি নিজেকে এই দৌড়ঝাঁপওয়ালা কাজ থেকে একটু দূরে রাখুন। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার ইচ্ছা অনুযায়ী সময় কাটানোর চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন। মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে। আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন। আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন, সেইটা হয়তো আপনার পরিবার, কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত। আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুডে থাকবেন। এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে। নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্যে করুন। ব্যবসা চাকরি, আর্থিক লাভের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে। যারা বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন। যারা চাকরি খুঁজছেন তারা আজ প্রিয়জনের সাহায্যে চাকরি পেতে পারেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনার কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে। আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান। আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে। সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভালো। আর্কিটেক্ট আর ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে। ইন্টারভিউতেও তারা সফলতা পাবে। যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে। অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে। স্বাস্থ্য, কাশি, সর্দি ইত্যাদি সমস্যা বাড়তে দেবেন না। অসতর্ক না হয়ে দ্রুত চিকিৎসা নিন। আজ আপনার একটু চিন্তা থাকবে। আপনি এমন কোন কাজ করুন যেমন বই পড়া, বন্ধুদের সাথে বসুন, বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে। আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয়। বিবাহিতরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খাবারের অনুরোধ করতে পারেন। যারা প্রেমের জীবনে আছেন তারা তাদের প্রিয়জনের সাথে কেনাকাটা করতে বের হবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 8। আজকে আপনাকে নিজেকে সুব্যবস্থিত করার দিন। নিজের বাড়িগুলোকে আলাদা করুন। আলমারি পরিষ্কার করুন আর নিজের জন্যে একটা বাজেট নির্ধারিত করুন। আজকে আপনি নিজের চেষ্টায় সফল হবেন। এর ফলে যে সময় আসছে তাতে ভালো ফল পাবেন। এই কাজটা যদি আপনি একলা করতে পারছেন না তাহলে অন্য কারুর সাহায্যও নিতে পারেন। ব্যবসা চাকরি, আজ আপনার সাফল্য এবং লাভ লুকিয়ে আছে কঠোর পরিশ্রমের মধ্যে। ব্যবসায়ীদের জন্য আজ সাফল্যের দিন। যুবকরা চাকরি সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারে। কম্পিউটারের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে। আপনার ভয়ের কারণে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। সতর্ক থাকুন, আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে। যদি সবকিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী না হয় তাহলে দুঃখ পাবেন না। মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে। সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান। নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন। তাড়াতাড়ি কোন পয়সা কামানোর জন্য লাভ করার ব্যাপারে সদর্থক ভাবুন, ফল ভালো হবে। স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন। আজ আপনি কিছুটা বাধা অনুভব করবেন। আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন। আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না, আরাম করুন। গভীর শ্বাস নিন যাতে সবসময় আপনার ভালো বোধ হয়। এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ সূর্য দেবতাকে প্রণাম জানান। সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে।
আপনার জীবনযাত্রায় পরিবর্তন এনে আপনি কিছু পুরানো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বিবাহিত ব্যক্তিরা অবশ্যই তাদের দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা দেখতে পারেন। একসাথে না থাকার কারণে আপনার হৃদয় আপনার প্রেমিকের স্মৃতিতে ডুবে থাকবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে। যদি আপনার সফলতার জন্যে অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না। এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন, যেমন উচ্চ অধিকারীর প্রশংসা, পদোন্নতি অথবা কোনো উপহার। এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন। ব্যবসা চাকরি। আজ কঠোর পরিশ্রমের মধ্যেই আর্থিক লাভ লুকিয়ে আছে। আপনি যদি আপনার বাড়ি বা ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে। অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন। আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত। মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন, তবে কাজ বন্ধ করবেন না। ধৈর্য ধরে চিন্তা করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সিদ্ধান্ত নিন। মনে রাখুন যে যেকোনো ভুল সিদ্ধান্ত নিজের অর্থনৈতিক স্থায়িত্বকে নষ্ট করবে। স্বাস্থ্য ভালো থাকবে। ফিটনেসের প্রতি আপনার ঝোঁক বাড়তে চলেছে। আপনি এই দিকে পদক্ষেপ নেবেন। আজ ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না, কিছু চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করে। এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন। বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয়। আপনি আরাম করুন ও চিন্তা কম করুন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ জল নিবেদন করে আপনার সমস্যা থেকে মুক্তি পেতে ভোলে শঙ্করকে প্রার্থনা করুন। পরিবারের যুবককে বোঝাতে এবং তার দৃষ্টিভঙ্গি বুঝতে সময় নিন। ছোটখাটো বিষয়ে রেগে গেলে কিছু লোক আপনার বিরোধিতা করবে, সাবধান। আপনার আচরণ আপনার স্ত্রীর মন জয় করতে পারে। প্রেম জীবন সুখী থাকবে। আজ আপনার শুভ রং নীল। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 8। আপনার মাথায় মনোরঞ্জনের আনন্দ ছেয়ে থাকবে। এগিয়ে যান আর নিজের বন্ধু পরিজনদের সঙ্গে মিলে কিছু বিশেষ একটা করুন। আজকে নিজের কাজকর্ম একদিকে রেখে শুধু আনন্দ করুন, কারণ জীবনে কখনো কখনো এই রকম করা খুব দরকার। ব্যবসা চাকরি। আজ যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে পেয়ে যাবেন পারে। আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে। আপনি অতীতে কাউকে যে সাহায্য দিয়েছিলেন তা হঠাৎ আপনার কাজে লাগতে পারে। আপনার গুরুত্বপূর্ণ কাজে দেরি করবেন না। যারা ফ্যাশন শিল্পক্ষেত্রে রয়েছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ। পুরনো কিছু প্রজেক্ট যা হয়তো বন্ধ হয়ে গেছে তা আবার শুরু করা যেতে পারে। সেমিনার এবং কনফারেন্সের মাধ্যমে নিজের কর্মজীবনের উন্নতি সাধন করুন। আজকে আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি যে প্রমোশন বা ব্যবসা সংক্রান্ত চুক্তির কথা ভাবছিলেন তা আপনি গ্রহণ করবেন। আপনার নিজের ব্যবহারে কোন নাবাচক চিন্তাধারাকে আসতে দেবেন না। দেখবেন যে আপনার ব্যবসা সংক্রান্ত চুক্তির ফল লাভ করেছে। স্বাস্থ্য। অলসতা এবং ক্লান্তি থেকে মুক্ত হয়ে আপনি এখন ফিট এবং উদ্যমী বোধ করতে সক্ষম হবেন। আপনি কাল্পনিক চিন্তাধারাকে লক্ষ্যের আগে আসতে দেবেন না। আপনাকে এটা বুঝতে হবে যে কাল্পনিক চিন্তাধারা কখনো সত্যি হয় না। আপনি বিনা কারণে বিব্রত হবেন না যাতে আপনার শরীর খারাপ হয়। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে। কিছু মনে মনে খুশি করবে কিন্তু কাউকে বলতে পারবে না। বিবাহিতরা আজ তাদের সংসার সম্প্রসারণের কথা বলবেন। আপনি প্রেমের জীবনে আপনার সময় বিনিয়োগ করবেন যা আপনার কাজে বাধা দিতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানের পর নিজের বাড়ি পরিষ্কার করতে লেগে যাবেন। বাড়িটাকে গোছগাছ করে কিছুক্ষণ আরাম করে নিন। আপনি অনুষ্ঠানের খুব আনন্দ উপভোগ করেছেন। এখন সময় হল নিজের কর্তব্য পুরো করার। ব্যবসা চাকরি। আজ আয়ের নতুন উৎস পাওয়া যেতে পারে। যারা টেলিকম সম্পর্কিত ব্যবসা করছেন তারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ নতুন ব্যবসার দিকে অগ্রসর হতে পারেন। যে কাজকে আপনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না সে বিষয়ে অসতর্ক হবেন না। আপনি আজ আরও টাকা রোজগারের সুযোগ পেতে পারেন। হয়তো কোন নতুন প্রজেক্ট আপনাকে এই সুযোগ দেবে।
তবে মনে রাখবেন যে আপনাকে এজন্য প্রচুর কাজ করতে হবে, যা সবসময় উচিত নয়। নিজের ইচ্ছাতেই আজকে আপনি গুরুত্ব দেবেন এবং তা কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না। অনেক পরিশ্রমের পর এই দাবি সঙ্গত, তাই জন্য এগিয়ে যান, কিন্তু সংযম রেখে। স্বাস্থ্য, অ্যাসিডিটির কারণে কেউ কেউ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন। আপনি ওজন কমালে পরে শুধু যে মোটাপা থেকেই রেহাই পাবেন তা নয়, আপনার জীবনে আনন্দও আসবে। এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে।